ওয়েলকাম টু সিমেবেল। আজকে আমরা এরকম একটা বিনি টুপি বানানো শিখব। বিনি হ্যাট উইল লার্ন টুডে। উইল project along. This is very easy and the most simple beanie. It's very suitable for any gifting purpose or for daily your use also. Okay, then let's start. আমরা তাহলে শুরু করি। এইরকম একটা ছোট্ট বিনি হ্যাট আমরা বানাবো। তো একটা বিনি টুপি, ইজিয়েস্ট বিনি টুপি, সিম্পল, সেটার জন্য আমি প্রথমে একটা ম্যাজিক রিং নিয়ে নিচ্ছি। ম্যাজিক রিং তো আমরা শিখেছি, ইউ হ্যাভ লার্ন ম্যাজিক রিং। আই এম টেকিং আ ম্যাজিক রিং টু মেক আ বিনি টুপি। ইটস ভেরি সিম্পল. We have done round coasters also, and it is based on that lesson only. প্রথমে 3টে চেন নিলাম, 3 chains. It will be counted as first DC, double crochet, first double crochet. এটা আমরা ফার্স্ট ডাবল ক্রোশে হিসাবে কাউন্ট করব। তারপরে আমি ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি 11টা। দ্যাট মিনস আমার টোটাল 12টা ডাবল ক্রোশে হবে। ইউ উইল হ্যাভ টোটাল 12 ডাবল ক্রোশে হিয়ার। I have 12 ডাবল ক্রোশে ইন দ্য লুপ। আমাদের এখন 12টা ডাবল ক্রোশে রয়েছে। এবারে এই ম্যাজিক রিংটাকে ক্লোজ করে দেব। এইভাবে পুলিং দ্য থ্রেড আমি এই সুতোটা টেনে দিচ্ছি, টেনে দিই, এটা ক্লোজ হয়ে গেল। গ্যাপটা আমার বন্ধ হয়ে এসছে। নাও ক্লোজ দ্য সার্কেল। আমি এই গোলটা পুরো কমপ্লিট করে নেব। এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা জানি আবারও আমাকে হাইট নিতে হবে, নিয়ে ইন দ্য সেম স্পেস আই হ্যাভ টু ডু আনাদার ডাবল ক্রোশে। একই জায়গায় আমাকে আরও একটা ডাবল ক্রোশে নিতে হবে, ডাবল করে ফেলতে হবে। ইন দ্য নেক্সট স্টিচ 2 ডাবল ক্রোশে। পরের স্টিচটাতেও 2টো ডাবল ক্রোশে করব। তারপরের স্টিচেও 2টো ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে on each stitch. That means at the end we will have 24 ডাবল ক্রোশে। এই রাউন্ডের শেষে আমাদের 24খানা ডাবল ক্রোশে থাকবে। আমরা প্রত্যেকটার মধ্যে 2টো করে ডাবল ক্রোশে করব। দুটো করে ডাবল ক্রোশে প্রত্যেকটার মধ্যে করব। At the end of second round we have 24 ডাবল ক্রোশে। এবারে এই সেকেন্ড রাউন্ডটা হয়ে গেছে আমাদের, তো এখানে আমাদের 24টা ডাবল ক্রোশে হয়েছে। এবারে আমরা কালকে আমরা দেখিয়েছি, আবারও আমি হাইট নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আমি এখানে ডাবল ক্রোশে ইন দ্য সেম স্টিচ, ডাবল ক্রোশে ইন দ্য সেম স্পেস, 1 single crochet, 1 double crochet in the next stitch and 2 double crochet in the next. That means now we are doing 1 single crochet, 2 double crochet. আগের রাউন্ডে আমরা প্রত্যেকটা স্টিচের উপরেই 2টো করে ডাবল ক্রোশে দিয়েছিলাম। এবারে আমরা করছি একটা ডাবল ক্রোশে দিচ্ছি নেক্সট স্টিচে, তারপরের স্টিচে 2টো ডাবল ক্রোশে, মানে 1 + 2, একটা ডাবল ক্রোশে, নেক্সট 2টো ডাবল ক্রোশে। এইভাবে এই রাউন্ডটা আমরা কমপ্লিট করছি। এই রাউন্ডের শেষে আমাদের 36 ডাবল ক্রোশে থাকবে, 36টা ডাবল ক্রোশে, 36 ডাবল ক্রোশে আফটার দিস রাউন্ড।
Now again I have completed this round, and after this round we have 36 ডাবল ক্রোশে। এবারে এই যে থার্ড রাউন্ডটাও আমাদের কমপ্লিট হয়েছে, এবারে আমাদের কাছে 36টা ডাবল ক্রোশে রয়েছে। এবার পরের রোতে যাব, দ্য নেক্সট রো আবারও আমি নিয়ে নিচ্ছি চেন, again another double crochet in the same space. Now we are doing 1 double crochet, 2 double crochet, 1 double crochet in the next stitch, 1 double crochet in the next stitch. Now 2 double crochet in the same stitch. That means now it is 1 plus 1 plus 2. প্রথমে একটা ডাবল ক্রোশে, আরও একটা ডাবল ক্রোশে, এবারে দুটো ডাবল ক্রোশে এক জায়গায়, ওয়ান ডাবল ক্রোশে, টু ডাবল ক্রোশে, and now 3 and 4 in the same stitch. প্রথমে একটা, দুটো, তারপরে দুটো একসঙ্গে একই স্টিচের মধ্যে। এইভাবে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব। আফটার দিস রাউন্ড উই উইল হ্যাভ 48 ডাবল ক্রোশে। এই রাউন্ডটা শেষে আমাদের কাছে থাকবে 48 বা 48টা ডাবল ক্রোশে। আফটার দিস রাউন্ড উই হ্যাভ 48 স্টিচেস, 48 ডাবল ক্রোশে। এবারে নাও again we are taking height, again another double crochet in the same stitch, 1 double crochet in the next stitch, 1 double crochet in the next stitch, and another 1 double crochet in the next stitch. That means 3 double crochet in 3 stitches, and then we are taking 2 double crochet in the same space. Now it is 1 plus 1 plus 1 plus 2. এবারে আমরা একটা ডাবল ক্রোশে নিচ্ছি, আরও একটা ডাবল ক্রোশে নিচ্ছি, আরও একটা ডাবল ক্রোশে, তিনটে আমরা ডাবল ক্রোশে নিলাম 3টে স্টিচে। এবার 4th স্টিচে এসে আমি দুটো ডাবল ক্রোশে একই স্টিচের ওপরে, তার মানে আমাদের এবারে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2, এভাবে যাচ্ছি আমরা। 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, and 2 double crochet in the same stitch. একটা ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে, তিনটে ডাবল ক্রোশে, এবারে দুটো ডাবল ক্রোশে একই জায়গায়। এইভাবে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব। উই উইল কমপ্লিট দিস রাউন্ড জাস্ট লাইক দিস। আফটার দিস রাউন্ড উই উইল হ্যাভ 60 ডাবল ক্রোশে। এই রাউন্ডটা শেষ হওয়ার পরে আমাদের কাছে 60খানা 60 ডাবল ক্রোশে স্টিচ থাকবে। নাও উই হ্যাভ কমপ্লিটেড দিস রো অলসো। উই হ্যাভ 60 ডাবল ক্রোশে নাও। এখন এই রোটাও আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের এখন 60খানা ডাবল ক্রোশে স্টিচ রয়েছে। এবারে আমি যেহেতু আমি একটা বাচ্চার জন্য বানাচ্ছি, আমি আর বড় করব না। ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইট, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ফর এনি গ্রোন আপ, then you have to increase this, and you can increase like we have done 3 plus 2. Now you can do 4 plus 2, and after that you can do 5 plus 2 and 6 plus 2,
অ্যান্ড লাইক দিস। আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি সেই জন্য আমি আর বড় করছি না এটাকে। এবারে যদি কেউ বড় করতে চায়, বড়দের জন্য যদি বানাতে চায়, তাহলে এরপরে আরও কিছু রো করতে হবে। এরপরের রোটা হবে 4+2, চারটে আমি ডাবল ক্রোশে করবো। তারপরে স্টিচে গিয়ে আমি 2টো ডাবল ক্রোশে করবো। তারপরেরটায় আবার 5টা ডাবল ক্রোশে করবো, করে আবার পরের রোতে 2টো ডাবল ক্রোশে করবো। এইভাবে আমরা বড় করতে পারি। আমি আর বড় করছি না, সেই জন্য আমি এখান থেকে এবারে প্রত্যেকটা স্টিচের ওপরে একটা করে ডাবল ক্রোশে করে যাব। একটাও আমি স্কিপ করবো না, নো স্কিপিং, not skipping any stitch. We are doing just double crochet on every stitch. প্রত্যেকটা স্টিচের উপরেই আমরা ডাবল ক্রোশে করে যাব, যাতে জিনিসটা আমাদের এবারে গোল হয়ে জিনিসটা মাথার উপরে নেমে আসবে। এই জায়গাটা আমার মাথার উপরে বসে আছে, এবারে আমাকে গোল করে নামাতে হবে জিনিসটা। 1 row without any increase, just 60 rows I made 60 ডাবল ক্রোশে অন ইচ স্টিচ। 60টা যে ঘর পেয়েছিলাম আমরা, তাতে আমি 60খানা ডাবল ক্রোশে প্রত্যেকটা ঘরের উপরে একটা করে ডাবল ক্রোশে করেছি, এবং তারপরের লাইনেও কিন্তু আমি প্রত্যেকটা ঘরে এভাবে ডাবল ক্রোশে করবো। এভাবে আমি কয়েকটা রো তৈরি করে নেব। এই যে এটা কিন্তু আমার শেপ নিতে শুরু করেছে। এতক্ষণ এটা আমার ফ্ল্যাট হয়েছিল, কিন্তু এখন আর ফ্ল্যাট হচ্ছে না, এটা একটু বোল টাইপের শেপটা নিয়ে নিয়েছে। নাও দিস হ্যাট ইজ টেকিং ইটস শেপ, it is not flat anymore, it is now taking its shape. So we are doing another rows. We are taking about 10 rows. After 10 rows I will show you. আরও 10টা রো আমি করে নিচ্ছি। এটা একটা রো হয়েছে, সেকেন্ড রো চলছে, এভাবে আমি 10টা রো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এটা আমি লাস্ট যেখানে বাড়িয়েছিলাম 3+2 যেখানে আমি বাড়িয়েছিলাম, তারপরে 10টা রো করে নিয়েছি। As I have said, this is for a kid, so I am not increasing it anymore. I increased here in this row, we have increased, and after that 10 rows I have done without any increase. কোনো রকম ইনক্রিজ না করে আমি 10টা রো এখানে বানিয়ে নিয়েছি। তাহলে আমি যার জন্য করছি তার হাইটটা এটা ঠিকঠাক চলে এসছে, মাথার হাইটটা ঠিকঠাক চলে এসেছে। এবার এইটা কিন্তু আমাদের একটু মেপে দেখে নিতে হবে যে কার জন্য আমি বানাচ্ছি, সেই বুঝে আমাকে এই রোটা নিতে হবে। We have to increase this rows according to the person we are doing for. এবারে যেহেতু আমার শেষই হয়ে এসছে, now we are binding of closing this, so I am doing one border here. I take one chain and now I am taking only single crochet on every stitch, no double crochet. I am just taking one single crochet on every stitch. প্রত্যেকটা স্টিচের মাথায় আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এভাবে আমি জিনিসটা ক্লোজ করব। এটা আমার বর্ডারটা হবে, এই টুপির আমি যে বিনিটা করছি তার বর্ডারটা এভাবে প্রত্যেকটা স্টিচের উপরে, নো স্কিপিং, জাস্ট প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাচ্ছি। এটাতে কিন্তু আমাদের যা যা আমরা শিখেছি যেই জিনিসগুলো, সেগুলো আমার আরেকবার করে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এইসব জিনিসগুলো হয়তো মনে হচ্ছে কোনো কাজে লাগবে না, কিন্তু প্র্যাকটিসটা হবে। তো সেই জন্য আমার মনে হয় এগুলো করে নেওয়াটা ভালো, যে প্র্যাকটিসটা থাকবে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, হাতটাও ক্লিয়ার হবে এবং স্পিডটাও বেড়ে যাবে আমাদের। দিস ইজ অনলি ফর প্র্যাকটিস আওয়ার স্টিচেস, আওয়ার লার্নার লেসন্স। We have learned what we have learned here. Revision, just revision is going on. Okay, so we will practice this. এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে আবার দেখাচ্ছি। একটা রো আমি সিঙ্গেল ক্রোশে করে কমপ্লিট করেছি। নাও উই আর বাইন্ডিং অফ হিয়ার। I have completed one row
with single crochet, and now we are binding off. It looks like this. This is our border. If you want to increase or if you want to do, you can do another row of single crochet here. যদি মনে হয় তাহলে আমরা আরও একটা রো এরকম সিঙ্গেল ক্রোশে করে নিতে পারি। ঠিক, ইফ ইউ ওয়ান্ট টু, যদি আমাদের ইচ্ছে হয় তাহলে আমরা একটা করতে পারি, না করলেও কোনো ক্ষতি নেই, না করলেও আমাদের কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে আমাদের বর্ডারটা এরকম হবে। এই আমাদের সিঙ্গেল ক্রোশে দিয়ে একটা লাইন হলে যেরকম হচ্ছে, আর যদি আমরা দুটো লাইন করি সিঙ্গেল ক্রোশেতে তাহলে এরকম হবে। তো এইভাবে আমি এখানেই শেষ করছি। তাহলে এখানে আমি বাইন্ডিং অফ করে দিয়েছি, আমি জুড়ে দিয়েছি। We have closed it with a slip stitch. Now take one chain and cut the thread here. If you want to close here, or if you want to make another row, then make it from here. যদি আবার করতে ইচ্ছে করে তাহলে এখান থেকে আরেকটা লাইন করে দেওয়া যাবে, অথবা যদি ইচ্ছে না হয় তাহলে এখানেই আমরা সুতোটা কেটে দিয়ে আমরা আমাদের টুপি কমপ্লিট করতে পারি। অ্যান্ড দিস ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট সিম্পল বিনি you can do, and it will take not so much time, not very time consuming or not very difficult to do. You can do it and can give anyone. It's a wonderful gift. It will be a wonderful gift and very useful gift. So if you think this tutorial if you like it and if it is useful to you, then please subscribe and like my channel. যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, এই জিনিসটা কিন্তু সবচেয়ে সোজা এবং সবচেয়ে সিম্পল একটা টুপি, কিন্তু কাউকে গিফট করার জন্য ভীষণ ভালো, খুব কম সময়ের মধ্যেও হচ্ছে, আর কোনো ঝামেলাও নেই, একেবারেই নির্ঝঞ্ঝাটে। যতটুকু আমরা শিখেছি আমাদের মানে এখনও পর্যন্ত আমরা যা শিখেছি তাতেই কিন্তু এই রকম জিনিস আমরা গিফট করতে পারি। যাকে গিফট করব তার পক্ষেও এটা খুব ইউজফুল হবে। যদি আমার এই টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।